বাহ বললা দা বাহ বাহ বললা দা তো স্টেডিয়ামে যে মানুষের দম চায়, হিম্মত চায়, তো একটাই মাইন্ডে নেগেটিভ থট করে লোকে কি ভাববে, লোকে কি বলবে, এই ভেবে প্রায় বাহ বললা দা তাহলে কেটে গেল। লোকের কথাই প্রায় আমি ধ্যান দিই, কিন্তু আজ পর্যন্ত আমি ভাঙতে পারলাম না। কনফিডেন্সের সাথে যখনই বলার কথা বলি নার্ভাস ফিলিং চলে আসে, কেন জানি না, যে হাততালি, হাততালি, হাততালি। কাটানোর চেষ্টা করি কিন্তু নার্ভাসটা যায়। তো আজ আমি পরোয়া করি না কে কী ভাবছে, কার কেমন মাইন্ডসেট, তো দ্যাটস নট ম্যাটার। তো দুনিয়ায় বলছে যদি তোমার পকেটে যদি না থাকে পয়সা, তো দুনিয়ার লোক তোমায় দেখতে আসবে না, কারণ বাহ গুড पेट নিজেকে ভরাতে হবে। दुनिया भाड़ में जाए, दुनिया कहते हैं ना एक दिन भूखे रहो तो दुनिया कोई नहीं देखने के लिए आएगा, बट एक दिन तुम बुरे काम करो तो समाज में हर लोग विचार में आ जाएगा। हर समाज में हर इंसान बोलने लग जाएगा, तो उसके जैसे विचार होगा उससे ही सब মানে খারাপ কথা মানে বিচার বসানো শুরু করবে যদি আমি খারাপ কাজ করি। কিন্তু একদিন যদি খেতে না পাই, 3 দিন যদি খেতে না পাই, সমাজ আমায় দেখতে আসবে। সমাজের কথা নয়, নিজে কারণ যদি মানুষের মধ্যে কনফিডেন্স যদি না থাকে এবং বিলিভ পাওয়ার যদি না থাকে, তো সমাজে হাততালি 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 দর্শকগণ হাততালি হলের মধ্যে দেখি বড় বড় ছোট করে হাততালি দর্শকগণ ট্রেনিং দেয়, তো মনে হয় হলের মধ্যে ট্রেনিং দেওয়া কিছুই নয়, আমিও পারবো, কেন পারবো না। আজকে আমি বুঝতে পারছি যে হল বা এই ট্রেনিং বা এই মঞ্চ দাঁড়ানোর জন্য একটা জোশ, একটা এনার্জি, একটা কনফিডেন্স চাই। কনফিডেন্স ছাড়া মানুষ, আর যেটা সবথেকে ইম্পর্টেন্ট যেটা নলেজ ছাড়া, ভগবদ্গীতায় বলা হয়েছে যে নলেজ বিনা পশু সমান, মানে কোনো মানুষের যদি নলেজ যদি না থাকে, জ্ঞান যদি না থাকে, তাকে পশুর সমান তুলনা করা হয়, মানে পশু অধিক। তো ভগবদ্গীতা অনেক কিছু আছে, কৃষ্ণ বলেছে তুমি যদি কোনো কাজকে মন প্রাণ দিয়ে যদি ভালোবাসো, সেটাকে যদি সংকল্প করো, সেটাকে যদি আঁকড়ে ধরো, তাহলে তুমি অবশ্যই পাবা। লোক তুমি যে জায়গায় চলবে, বলে না ছোটা पैरों का छोटा मोच और इंसान का छोटा सोच कभी बढ़ने नहीं देता। तो सोच बड़ा रहना चाहिए। APJ अब्दुल कलाम जो महान इंसान था, वो कहता था इंसान को सपना देखना चाहिए, सपना देखने में इंसान की पूरे